নমস্কার বন্ধুরা, যারা ডিম খেতে ভালোবাসেন তাদের জন্য একদম ভিন্ন স্বাদে ইউনিক একটা ডিমের রান্না আজকে তৈরি করে দেখাবো। ডিমের একঘেয়েমি ঝোলঝাল এইসব তো আমরা সবসময় খেয়েই থাকি, তবে এই রেসিপিটা সেই সমস্ত রান্নার থেকে একটু আলাদা, আর খেতে এটাও চমৎকার লাগে ভাত বা রুটি দুটোর সাথে। রেসিপিটা করার জন্য এখানে আমি 4টে ডিম নিয়েছি। ডিমগুলোকে এক এক করে ভেঙে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে নুন, মানে 4টে ডিমের জন্য যেটুকু নুনের প্রয়োজন সেটা দিয়ে দিলাম, আর একটু কালো গোলমরিচের গুঁড়ো। ডিমের একটা আষ্টে গন্ধ থাকে, তো একটুখানি কালো গোলমরিচের গুঁড়ো দিলে সেই গন্ধটা কিন্তু একদমই চলে যায়। নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার রান্নায় চলে এসেছি। কড়াই বসিয়ে কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে পুরো কড়াইয়ের গায়ে তেলটাকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। মিডিয়াম টু হাই হিটে ডিমটাকে ভাজতে হবে। ডিমের মিশ্রণটাকে দিয়ে দিলাম, আর ডিমের মিশ্রণটাকে দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করব না, তাহলে ডিমটা একদম গুঁড়ি গুঁড়ি হয়ে যাবে, মানে স্ক্রাম্বেল হয়ে যাবে। ডিমটাকে আমরা স্ক্রাম্বেল করব না, একটু গোটা গোটা রেখে ভাজবো। তো ডিমটাকে কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে 2-1 মিনিট একটু অপেক্ষা করবেন। যখন দেখা যাবে এরকমভাবে ডিমটা একটু জমাট বেঁধে এসেছে, তখন ডিমটাকে এরকমভাবে খুন্তি দিয়ে কেটে কেটে সুন্দর করে ভেজে নিতে হবে। খুব বেশি ছোট ছোট করবেন না, একটু বড় বড় করে ডিমটাকে ভাজবেন। আর ডিমটাকে কিন্তু কোনোভাবে বেশি লালচে করে বা বেশি কড়া করে ভাজবেন না, একদম নরম করে ভাজবেন। ডিমটা যখন জমাট বেঁধে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে, আর কড়াইয়ে যেটুকু গরম আছে সেই গরমের মধ্যেই কিন্তু ডিমটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। তো ডিমটাকে এখানে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজবো না। ডিম ভেজে নামিয়ে রেখেছি। এবার কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরেটা একটু ফুটে আসার পরে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। 4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 3-4 কোয়া রসুন কুচি। এবার রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। 2-1 মিনিটের জন্য মিডিয়াম আছে জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আলু। মাঝারি সাইজের 2টো আলু এরকমভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। অল্প নুন দিয়ে আলুটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। একটু নুন দিলে কিন্তু পেঁয়াজটা আর আলুটা খুব সহজেই নরম হয়ে যাবে। তো নুনটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে একটু ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব, যাতে করে ভাজতে ভাজতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। 3-4 মিনিট মিডিয়াম আছে ঢেকে রেখেছিলাম। এরই মধ্যে দেখুন পেঁয়াজটা কিন্তু সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে, আর আলুটাও ভাজতে ভাজতে প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো, আর মাঝারি সাইজের একটা ক্যাপসিকামের অর্ধেকটা এরকমভাবে চৌকো করে কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। টমেটো আর ক্যাপসিকামটাকে দিয়ে জাস্ট 2-1 মিনিটের জন্য একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। টমেটো আর ক্যাপসিকাম কিন্তু নরম করে ভাজবো না। তো একটু হালকা করে ভেজে নিয়েছি টমেটো আর ক্যাপসিকাম আলুর সাথে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 চামচ, পরিমাণ মতন হলুদ, আর সুন্দর একটা রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। একদম সহজ একটা রান্না, খুব অল্প সময় হয়ে যায়, তবে এইভাবে করে দেখবেন টেস্ট কিন্তু একদমই অন্যরকম হয়, দারুণ লাগে এটা খেতে। এখানে আমি ছোটো সাইজের একটা পেঁয়াজ এরকমভাবে একটু বড় বড় করে, মানে একটু কিউব করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজের পাপড়িগুলোকে খুলে নিয়ে পেঁয়াজটাকে একটু কিউব করে কেটে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলো যখন খাওয়ার সময় মুখে পড়বে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। অল্প জল দিয়ে সব কিছুকে বেশ ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু শুকনো শুকনো লাগছিল, সেজন্য একটুখানি জল দিয়ে 2-1 মিনিটের জন্য আমি খুব ভালো করে সব কিছুকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে সব কিছু কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমটাকে দিয়ে দিলাম। ডিমটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। জল খুব বেশি দেবো না, এখানে আমি 1 কাপ মতন জল দিলাম। জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন একটু টেস্ট করে দেখেছি, আমার কিন্তু নুন কম লাগছে। আমি নুন খুব অল্প দিয়েছিলাম প্রথমে, তো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এই রান্নাতে চিনি ব্যবহার করার দরকার নেই। 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। যদি ধনেপাতা হাতের সামনে থাকে তাহলে অবশ্যই দেবেন। এবার এই সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। তাহলেই কিন্তু ডিমটা একদম মোমের মতো নরম হয়ে যাবে, খেতে এটা ভীষণ ভালো লাগবে। তো 5-7 মিনিট মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন এরই মধ্যে কিন্তু সুন্দর তেলটা উপরে ভেসে উঠেছে, আর রেসিপিটা এখন পরিবেশন করার জন্য একদম রেডি। এবার এখানে সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিয়ে তারপরে পরিবেশন করব গরম গরম ভাত বা রুটির সাথে। এইভাবে করে দেখবেন দারুণ লাগবে এটা খেতে। একঘেয়েমি ডিমের ঝোল ঝাল তো আমরা সবসময় খেয়েই থাকি, তবে একটু এরকমভাবে রান্না করলে টেস্টও একটু চেঞ্জ হয়, আর খেতেও ভীষণ ভালো লাগে। তো কেমন লাগলো আজকের রান্না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে এটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।